हेलो गाइस। तो सुबह सुबह आ गए थे हम सांबलेश्वरी टेम्पल, और ये आप भी दर्शन कर लीजिए सांबलेश्वरी टेम्पल के। তো দেখো, সকাল সকাল আমি একটু গার্ডেনের দিকে চলে এসেছিলাম, আর এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছিল। তো যাই হোক, এই দেখো নীলকণ্ঠ গাছ আছে, তারপরে এই রেড কালারের পাতা। আমি এই গাছ দেখো, গাছপালা আমি বেশি কিছু চিনি না, মানে এই ছোটো ছোটো যে প্লান্টগুলো হয় না, এইগুলো আমি কম চিনি। আর ফ্রুটসের যেগুলো গাছ হয় বড় বড় গাছ, সেগুলো আমি ভালোভাবে চিনি। তারপরে দেখো এই ফুলটা দিয়ে দারুণ সেন্ট বেরোয়। তো এই ফুলটাও আমি কি বলে আমি জানি না। তো আমি জাস্ট তোমাদের গার্ডেনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরাও এনজয় করো আর আমাকে বলবে কোন গাছটার কী নাম, ঠিক আছে? হ্যাঁ, ওটা কিন্তু রেড হিবিস্কাস, এখানে হোয়াইট হিবিস্কাসও আছে। সরি ফ্রেন্ডস, তো এখানে না ভয়েসটা জানি না আমি কি করে মিউট হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে বলছিলাম যে দেখো, সকাল সকাল তো আমি হেয়ার ওয়াশ করেছিলাম, তারপরে অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুমানোর পর আমি এসেছি একটু পনির পকোড়া করতে। তো সেটাই তোমাদের সাথে বলছিলাম, আমি জানি না কি করে মানে জানি না, শায়দ মানে মিউট হয়ে গেছে ওটা। যাই হোক, তো এখন আমি তোমাদের সাথে একটা দারুণ পনির পকোড়া রেসিপি শেয়ার করব। তো এই যে ব্র্যান্ডের পনিরটা, এটা হচ্ছে মিল্কি মৌ। পনিরটা দারুণ, একদম ফ্রেশ আর ভীষণ সফট। মানে পনির যদি সফট না হয় তাহলে পনির পকোড়া খেতে মানে ভালো লাগে না। তো যাই হোক, আমি এরকম কেটে কেটে ওখানে রেখে দিচ্ছি, আর হালকা মানে উষ্ণ গরম জলে আমি 2 সেকেন্ডের জন্য পনিরটা ডিপ করে রাখবো, ঠিক আছে? ওতে কি হবে, পনিরটার ভিতরে লবণও চলে যাবে, মানে লবণ দেবো গরম জলের মধ্যে, পনিরটা দারুণ সফট হয়ে যাবে, আর পকোড়া বানাতে আমার ভীষণ সুবিধা হবে। তো এইবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি, আর এই দেখো 5 চামচ মতো আমি এতে নিয়ে নিয়েছি বেসন। আর এই যে যা যা আমি স্ক্রিনে দেখাচ্ছি, তো একটা একটা করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর আচ্ছা আজওয়াইন, তারপরে একটু কস্তুরি মেথি, সব কিছু মিশিয়ে একটা পাতলা ব্যাটার মতো বানিয়ে নেব। আর ব্যাটার বানিয়ে না আমি ওটাকে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। ওটাতে কি হবে, ব্যাটারটা একটু ফ্লাপি হয়ে যাবে, আর যখন আমি পকোড়াগুলো বানাবো তো খেতে ভালো লাগবে। তো এই দেখো, হালকা হালকা জল দেবে। তো ব্যাটারটা আস্তে আস্তে আমাদের বানাতে হবে, একদম জল দিলে ব্যাটারটা ভালো হবে না। এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একদম সুন্দর মিশিয়ে নেব। আর এই দেখো, এখানে 10 মিনিট লিখেছি, মানে 5-10 মিনিট তোমরা রাখতেই পারো। আর তারপরে একটা একটা করে ডিপ করে আমি গরম গরম ভেজে নেব। তো তারপরে যখন ভাজার সময় দেখবে একটু গাঢ় হয়ে গেছে, তো মানে আরেকটু পাতলা করার জন্য তোমরা জল মেশাতে পারো, ঠিক আছে? তো আমি ওই যে জল মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, কেন কি ভালো করে গরম না করলে না, যখন তোমরা মানে ভাজার জন্য পকোড়াটা ছাড়বে, ওটা কড়াইয়ের সাথে লেগে যাবে। তা এত গরম করে নিয়েছি ফ্রেন্ডস, যে আমার প্রথম যে মানে 4টে দিয়েছিলাম পনির পকোড়া, নিচে থেকে একটু ব্ল্যাক হয়ে গেছে। সে যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমার এই রেসিপিটা বাড়িতে প্লিজ আমি বলছি মাস্ট ট্রাই, একবার বানিয়ে দেখো, আশা করি নিরাশ হবে না, আর খেতে ভালোই লাগবে। আর আমি একটু পকোড়া কিন্তু এই যে একদম মানে ক্লিয়ার, আমি অত ফিনিশিংয়ের সাথে পারি না বাপু, যেমনটা পারি তেমনটা তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? কিন্তু তোমরা প্লিজ ট্রাই করো আমার রেসিপিটা। এই পনির পকোড়া খেতে তোমাদের খুব 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 মানে ইয়ামি লাগবে। তো এই যে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আর এখন বাজে মনে হয় ওই 6:30 মতো বাজে। তারপরে গরম গরম চা বানিয়ে নেব, আর তারপরে পকোড়াটা এনজয় করব, তাই তো? তো আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু ডেলি ব্লগ, ট্রাভেল ব্লগ, ঠিক আছে, আমি মানে যেটাই করি তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করব। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও, আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দিও, আর নিজের ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, কিন্তু এই রেসিপিটা শিওর মাস্ট ট্রাই, আর শেয়ারও করো আপনি, মানে নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আশা করি তোমাদের কেউ খারাপ বলবে না, ভালোই বলবে। দারুণ রেসিপি, হিট রেসিপি। আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম,
তো সেখান থেকেই আমি এটা শিখেছি, ঠিক আছে? আমি ইউটিউব দেখে শিখিনি, এটা একটা রেস্টুরেন্টের শেফের কাছ থেকে মানে শোনা রেসিপি। আর এই দেখো গরম গরম পকোড়া বানিয়ে আমি সস নিয়ে বসে পড়েছি। কেন কি গরম গরম পকোড়া খেতে তো কে কে পছন্দ করো কমেন্টে বলবে। তো আজকের মতন টাটা।